আমাদের তো এদিকে প্রচুর পানি এইভাবে কত বছর ছিল, আমরা তো কোনো দিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের ওইদিকেও বাড়ি আছে, ওইখানে আমাদের একই অবস্থা, আমরা এদিকে বাসা ভাড়া থাকি। এখন আমাদের তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই, মূল্য এখানে থাকলো এখানে, এখন আমরা কি করবো? দিন পর তো ক্ষতি হয়েছে, আমাদের বাচ্চারা আছে এরা অসুস্থ, তারপর ঘরে দুয়ারে অনেক পানি, তারপর কোন রকম না বাঁচার মতো বাঁচিয়েছি এরকম আর কি। কালকে সন্ধ্যা 10টার পর থেকে মোটামুটি যাই সচল ছিল, 10টার পর থেকে অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। দ্বিতীয়ত বাড়ি ঘরে মাল সামান আলো জিনিসপত্র, পুকুরের মাছ গাছ লই সবই শেষ। বর্তমানে ঘরের মাল ঘরে যে যাবতীয় মাল সামানা ওগুলো নিয়ে খুব কষ্টে আছি, এগুলো নিয়ে গোছাইতে যান শেষ। আর পানি তো এখন অবস্থায় আরো ভয়াবহ হইতেছে, পানি বাড়তেছে, শুধু বাড়তেছে। এখন তো এই যে কাজ যেগুলো করছে এগুলো তো কোনো কাজে নাই, এই পানি তো আসার কোনো নাম গন্ধই নাই। কাজগুলো যদি ঠিক মতো করতো এই পানি জীবনও আসতো না। আর এই যে পানি যাওয়ার যে নালটা, ওই নালটাই ক্লিয়ার নাই। এই কাজগুলো যদি সুন্দরভাবে মেরামত করতো তাহলে আমাদের এই দুর্ভোগিতা হইতো না। ফেনী থেকে আপনার পরশুরাম পর্যন্ত যে মেন সড়কটি আছে সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। মানুষ কোনোভাবে এদিকে মানে আসা যাওয়া করতে পারতেছে না। আপনার পানি আপনার প্রায় হাঁটুর উপরে, কোনো জায়গায় আপনার হাঁটুর উপরে আছে, মাজার উপরেও আছে। মানুষ একদমই যোগাযোগের অনুপযোগী হয়েছে। আপনার আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আমরা মানে মানুষ ধারণা করতেছে যে আবার কোনো 24-এর মতো আবার বন্যা হয় কিনা। এই পরিস্থিতি থেকে আমাদেরকে কিভাবে উত্তরণ করা যায় সেটা সাধারণ জনগণ বা আমরা চাচ্ছিলাম যদি আপনার বেড়িবাঁধ গুলো দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হইলে আপনার যে পানিটা আসতো না। পানির টেনশনে ঘুমাতে পারি নাই, হাটের উপরে যা জিনিস আসছিল এগুলো খাড়ের উপরে রাখছিলাম। এখন খাড়ের উপর আমরা নিরাপদ না, খাড়ের উপরে পর্যন্ত পানি উঠছে। আইনে তো কোনো মানুষ আসি আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন, কিভাবে আপনারা বসবাস করতেছেন। এটা প্রত্যেকটা বছর, আজকে 2 বছর পর্যন্ত আমরা জুন জুলাই আসলে এরকম ক্ষতিগ্রস্ত হইতে হয়। তো আমরা চাই যে আমাদেরকে আইনত সহযোগিতা করক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কি আমরা এরকম প্রত্যেকটা বছর ক্ষতিগ্রস্ত আমরা বাইরে হতে পারবো না। আমাদেরকে যারা প্রশাসক যে কোনো একটা ব্যবস্থা করে দাও। প্রত্যেকটা বছর আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে, আমাদের যাই জিনিস নিয়ে প্রত্যেকটা বছরে আমরা ক্ষতিগ্রস্ত হই। তো এটা আমরা যারা প্রশাসকের কাছে এতটুকু অনুরোধ, আমাদেরকে যেন এই বন্যা পরিস্থিতি থেকে তারা যেন আমাদেরকে বাঁচায় রাখে। গত 2-3 দিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের পাশে যে সীমান্ত 3টি নদী মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর প্রায় 10 থেকে 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং সেই ভাঙন দিয়ে কিন্তু অনবরত লোকালয়ে পানি প্রবেশ করছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে বাঁধ ভেঙে লোকালয়ে যে প্লাবিত হচ্ছে পানি, যেভাবে আসলে পানির যে স্রোত, এটি আসলে যদি বৃষ্টি বন্ধ না হয় তাহলে কিন্তু এভাবে অনবরত পানি যদি ঢুকতে থাকে সেক্ষেত্রে ফেনীতে স্থায়ী বন্যা হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। এবং গতকালকে 137 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে কিন্তু মুহুরী নদীর পানি প্রবাহিত হয়েছিল। আজকে সকাল পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় 95 থেকে 100 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এবং এর মধ্যে আসলে ফুলগাজী এবং পরশুরামে প্রায় 131টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যাতে করে এই যে বন্যায় যে যারা কবলিত হয়েছেন, যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে যেন নিরাপদ আশ্রয় আনা যায়, তারা সেদিকে কাজ করছেন। এবং এর পাশাপাশি গত রাত থেকেই কিন্তু যে সকল আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সে সকল আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার এবং রান্না করা খাবার কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে বন্যা কবলিত এলাকায় তাদের বেশ কিছু টিম কাজ করছে এবং এর পাশাপাশি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হবেন তাদের বিষয়ে তাদের নির্দেশনা রয়েছে এবং তারা তাদেরকে সার্বিক সহায়তা করবেন বলে জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতির কারণে বারবার যে বাঁধ ভাঙছে সে বিষয়ে কিন্তু এখানকার স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে 2024 সালের যে বন্যা, সেই বন্যায় সীমান্তবর্তী নদীগুলোর প্রায় 96টি অংশে বাঁধ ভেঙে যায় এবং সেই 96 অংশ যে অংশগুলো মেরামত করা হয়েছিল সেখানে বেশ কয়েকটি অংশ দিয়েই কিন্তু অনবরত পানি প্রবেশ করছে, যে কারণে তারা বলছে যে পানি উন্নয়ন বোর্ড সবসময় যে বাঁধ নির্মাণ করে সেটাতে গাফিলতি থাকে, যার কারণে সবসময় কিন্তু বাঁধগুলো ভেঙে যায়। এই উত্তরাঞ্চলের মানুষ সবসময় বর্ষাকালে কষ্ট করে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার মানুষের সবসময়ের একটি দাবি, সেটি হচ্ছে যে তারা ত্রাণ চায় না, তারা চায় এখানকার যে নদীর যে বাঁধ, সে বাঁধ যেন স্থায়ীভাবে নির্মাণ করা হয় এবং এই বাঁধ নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষ যেন বর্ষাকালে তাদের যে দুর্ভোগ, সে দুর্ভোগ যেন দূর হয়। তারা বারবারই আমাদেরকে সে কথা বলছেন। জি, এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।
কিন্তু